রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উলুবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের বাড়ির মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই? নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত, কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও। কোন উম্মতের সুপারিশ করতে পারবো না। মূসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় করে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মূসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। আর আমি মুহাম্মদ কান্না করব, একবার বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আমার উম্মতের কি উপায়? আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে দাও যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আবার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান, আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। যে রাসূলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন মায়ার নবী, চিনলি না রে যুবক? যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে। কেমন মায়ার নবী আবার, যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, রহমতের নবীরে দেখবেন। কেমন মায়ার নবী আবার,
রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই পাশের গাছগুলো নত হইয়া নবীর সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না, এটা বাপ নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদে? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে, এখানে জানাজা পড়ায়া দাফন করবে, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উস্তুনে হান্নানা আজহাজ রে রসূল, নালামি জাদ হামচুয়ার বাবু। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না। এরে নবীরা আশেক, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার! আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এর নবীর উম্মতের দল আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে না হয় ফিলিস্তিনের মুসলমানের অন্য কোন অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমাজান গেল, সাহারি খেতে পারে না, ইফতারি নাই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান, ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ, পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা।